হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে মটন কষা। আমি কিভাবে এই আলু দিয়ে মটন কষা রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে প্রেসার কুকারে দ্রুত তাড়াতাড়ি আপনারা এই মটনের রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে খুব সহজে আমি কিভাবে এই মটনের রেসিপিটা বানিয়েছি চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মটন। মটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনেপাতা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এখানে আমি দিয়েছি 2 চামচ দুধ। এই সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এটা সাইডে রেখে দিলাম। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি যাতে আলুগুলোকে ভাজা যায়। এখানে দিয়ে দেবো হলুদ আর নুন। নুন আর হলুদটা একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে যেই তেলটা ছিল ওই তেলেই আমি মাংসটাকে রান্না করে নেব। আর একটু আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দেবো কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত উপকরণ আমি মশলাটা কষাতে থাকবো। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আবার সমস্ত উপকরণ আবার আমি ভালো করে কষাতে থাকবো। আমার মশলাটা কষতে কষতে তেলটা ছেড়ে দিয়ে যেতে সাইডে তেলটা উপরে ভেসে উঠেছে। এই মতো অবস্থায় এবার আমি মাংসটাকে ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিলাম। আবারও মাংসটাকে ভালো করে কষাতে থাকবো। আধা মতো করলে আব্বুকে বলে দেবো।
মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু আর মাংসটা ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো। দিয়ে এবার এই মশলাটাকে এবার আমি একটা প্রেসার কুকারে ঢেলে নেবো। প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। একটু ওপর নিচ করে দেবো। এবার এই কড়াইটা ধুয়ে কড়াই ধোয়া জলটা আমি এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এখানে দেখুন আমার 3টে সিটি দেওয়া হয়ে গেছে। আমার সিটিটা এবার খুলে দেখি তরকারিটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর লাল লাল আমার মটন কষা রেডি। মাংসটা সেদ্ধ হয়েছে কত সুন্দর। এবার এটাকে পরিবেশন করব। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আল্লাহ হাফিজ।